ছিল আপনারা বুঝতে পারেন। আমাকে হত্যা করার উদ্দেশ্যে গুম করা হয়েছিল। রব্বুল আলামিন আপনাদের মুনাজাত শুনেছেন, আপনারা দোয়া করেছিলেন, দেশের মানুষ দোয়া করেছে, আমি বেঁচে আছি, আল্লাহ আমার হায়াত রেখেছেন। নিশ্চয়ই কোনো কাজ বাকি আছে, সেই কাজ করে যাচ্ছি। বাংলাদেশে আজকে যে অবস্থা, যে গণতান্ত্রিক এই পরিবেশ সমাবেশ, সেটা আগে কল্পনাও করা যেত না বিগত 15-16 বছর। আপনারা কেউ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছেন? সেই ভোটাধিকার অর্জনের জন্য, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার অর্জনের জন্য, আদায়ের জন্য, সাংবিধানিক অধিকার আদায়ের জন্য রক্ত দিতে হয়েছে। শত সহস্র শহীদ হতে হয়েছে আমাদের সন্তানদের। দীর্ঘ 17 বছরের এই বিরামহীন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, পরবর্তীতে জনাব তারেক রহমান। এই আন্দোলনের ফলে ধারাবাহিক প্রক্রিয়ার ফসল হিসেবে রক্ত যারা রাজপথের মধ্য দিয়ে রক্তের সিঁড়ি মারিয়ে আজকে বাংলাদেশ এই গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ার শেষ ধাপে আছে। আপনাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে সেই গণতান্ত্রিক যাত্রা সমাপ্ত হবে, শুরু হবে এক নতুন বাংলাদেশের। সেই গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি রচনা হবে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে। সেই নির্বাচনে আপনাদের ভোট মহামূল্যবান। এই জন্যই বলছি, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচন। কাঙ্ক্ষিত নির্বাচন, অত্যন্ত প্রত্যাশিত নির্বাচন, শহীদের প্রত্যাশিত নির্বাচন, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন, এই দেশের বাক বদলে দেওয়ার নির্বাচন। আপনারা সবাই আগামীর সরকারের অংশীদার হবেন, গণতান্ত্রিক যাত্রার সহযাত্রী হবেন। এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সংরক্ষণের জন্য, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আপনারা সবাই সেই মিছিলে শরীক হবেন। আমি আহ্বান জানাবো বাংলাদেশের সংক্ষিপ্ত রাজনৈতিক ইতিহাস আপনাদের শোনার জন্য। এদেশের স্বাধীনতার মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তৎকালীন মেজর জিয়া। আজকাল বলতে শুনি যারা স্বাধীনতার বিপক্ষে কাজ করেছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, তাদের মুখে আমরা ইতিহাস শুনি মুক্তিযুদ্ধের। তারা আজকে বিকৃত করে বলছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নয়, প্রথম বিদ্রোহ করেছিলেন কর্নেল অলি সাহেব। যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, এখনো স্বাধীনতার ইতিহাস বিকৃত করছে, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অহরহ মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, আমাদের মা বোনদেরকে পাক হানাদারি বাহিনীর কাছে তুলে দিয়েছে, এদেশের সংখ্যালঘুদের নির্যাতন করেছে, তারা মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস কিভাবে বলে? যদি বলে, বিকৃত বলে। আমরা নিন্দা জানাই। আমি কোন সমালোচনা করতে চাই না। একজন স্বাধীন দেশপ্রেমিক বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি প্রতিবাদ জানিয়ে গেলাম। আপনারা সবাই প্রতিবাদ জানাবেন। তারা বলছে এদেশে তারা নির্বাচিত হলে, সরকার গঠন করলে কি বলবে, কি করবে? আপনাদের কোন ধারণা আছে? তাদের কোন কর্মসূচি আছে? কোন পরিকল্পনা আছে? আমরা তাদের ইশতেহার দেখেছি। তারা এমন সব কথা বলছে যেগুলো জনগণের সামনে জনসভায় বলা উচিত। যদি জনগণ গ্রহণ করে, তাদেরকে নির্বাচিত করবে। কিন্তু আমাদের একটি পরিকল্পনা আছে এই দেশের মানুষের জন্য, এই দেশের জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, এই দেশের নিরাপত্তার জন্য, এই দেশের উন্নয়নের জন্য, এই দেশের সমৃদ্ধির জন্য, প্রত্যেক নাগরিককে স্বাবলম্বী করার জন্য, আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের সন্তানদেরকে ভবিষ্যতে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য, আমাদের দরিদ্র ভাই বোনদেরকে তাদেরকে দরিদ্র সীমার উপরে তুলে আনার জন্য, দরিদ্র সীমার নিচে যারা বসবাস করছেন
যারা সমাজের কৃষক বন্ধু তাদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য, এদেশের সকল মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য, এদেশের ইমাম মুয়াজ্জিম খতিবদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য, সম্মানিত করার জন্য আমাদের সর্বক্ষেত্রে পরিকল্পনা আছে। ডিটারজেন্ট বাদ দিন, ফ্লোর মুছতে লাইজল নিন। লাইজল ডিটারজেন্ট থেকে 10 গুণ বেশি পরিষ্কার করে চিটচিটে ভাব দূর করে। ঘর হয় কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন।